নমস্কার বন্ধুরা, শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 20 অক্টোবর থেকে 26শে অক্টোবরের রাশিফল আলোচনা করব। আগামী সপ্তাহটি আপনাদের সকলের কেমন যাবে সেটাই পূর্বাভাস দেবার জন্যই আজকের আসা। তো চলুন তাহলে শুরু করা যাক আগামী সপ্তাহের রাশিফল। মেষ রাশি, এই সপ্তাহে নিজের আত্মবিশ্বাস আগের চেয়ে বেশি থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে ইতিবাচক ফল পেতে পারেন। বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা মিলবে। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পিতভাবে চললে ভালো ফল পাবেন। হঠাৎ আয়ের সম্ভাবনাও বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন ধারণা প্রয়োগ করলে প্রশংসা পাবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি খুবই শুভ। যেহেতু বৃহস্পতি এই 18 তারিখের পর কর্কট রাশিতে এসছে এবং তার জন্য আপনাদের সময়টা অর্থনৈতিক দিক থেকে ভালো যাবে। সম্পর্কের দিক থেকে মান অভিমান থাকবে, সেই জন্য বুঝে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। মান অভিমানের দিকে বেশি নজর দিলে কিন্তু সম্পর্ক একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারের সঙ্গে আনন্দময় সম্পর্ক কাটাতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এগুলি দেখা দিতে পারে। হালকা খাবারের ওপর থাকলেই ভালো করবেন। বৃষ রাশি, এ সপ্তাহে আপনার ধৈর্য ও দৃঢ়তা সফলতার পথে নিয়ে যাবে আপনাকে। দীর্ঘদিনের বাধা দূর হতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ থাকতে পারে, তবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। দলগতভাবে কাজ করলে আপনি নেতৃত্ব দেবেন এবং সেটাই সকলের নজর কাড়বে। সম্পর্কে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থনও পাবেন। বন্ধুত্বের মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে। মিথুন রাশি, এই সপ্তাহে যোগাযোগ ও প্রকাশ ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আত্মীয় স্বজনের সঙ্গে পুনর্মিলিত হতে পারবেন। যারা যে আত্মীয়র সাথে সম্পর্ক ছেদ হয়ে গিয়েছিল সেই আত্মীয় আবার আপনার সাথে সম্পর্কে আসতে চাইবেন। অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য সাহায্য করবে আপনাকে। পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে। একটু প্রচেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে পুরনো প্রচেষ্টার ফল মিলবে। সিনিয়রদের থেকেও প্রশংসা পাবেন। সম্পর্কের বোঝাপড়া ভালো থাকবে। পারিবারিক কারো সুখবর আপনাকে আনন্দ দেবে। স্বাস্থ্যের দিক থেকে দাঁত বা মাড়ি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশি, এই সপ্তাহে নিজের চিন্তাধারার ভারসাম্য আনতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। অর্থনৈতিক দিক থেকে ছোটখাটো খরচ বাড়তে পারে, তবে আয়েরও নতুন উৎস খুলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনো চুক্তি বা আলোচনা লাভেও সম্ভাবনা আছে। সম্পর্কে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। দাম্পত্য জীবনে নতুন করে উষ্ণতা ফিরে আসবে। স্বাস্থ্যের দিক থেকে নাকের সমস্যা বা সাইনাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে। সিংহ রাশি, এই সপ্তাহে মানসিক প্রশান্তি আসবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চললে সফলতা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা আসবে। কোনো বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতিও আপনি করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে সবার প্রশংসা পাবেন। নতুন পদোন্নতিরও সুযোগ আসতে পারে। সম্পর্কের টানাপোড়েনে আপনার একটুখানি মানসিক দিক দিয়ে বেদনা দেখা দিতে পারে। অবিবাহিতরা কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে পেশি বা ঘাড় হাতের পেশিতে টান বা নার্ভজনিত সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশি, এ সপ্তাহে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবেন। নিজের দক্ষতা সবার নজরে আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। কোনো বন্ধুর পরামর্শে উপকৃত হতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন। সহকর্মীদেরও সাহায্য পাবেন। সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। আবেগী বন্ধন দৃঢ় হবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। স্বাস্থ্যের দিক থেকে অ্যালার্জি বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে। তুলা রাশি, এই সপ্তাহে আপনার কূটনৈতিক বুদ্ধি কাজে লাগান। ভারসাম্য রেখে চলবারটা আপনার বৈশিষ্ট্য, কিন্তু ভারসাম্য সবসময় রাখতে চলে না। তাই যেটা সত্যের দিক সেই দিকটাই অবলম্বন করুন। সমস্যার সমাধানে আপনি সবার আগেই তাহলে এগিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য আপনাকে সাহায্য করবে। নতুন বিনিয়োগেরও সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক হবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন তারাও ভালো সংবাদ পেতে পারেন। সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। পরিবারের সঙ্গে একসাথে কোনো পরিকল্পনা করলে বা ভ্রমণের পরিকল্পনা করলে সেটা সফল হবে। স্বাস্থ্যের দিকে চোখের ক্লান্তি, ঝাপসা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে নিজের অন্তর্দৃষ্টি আপনাকে পথ প্রদর্শন
সম্পর্কের কাজ করবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিলম্ব থাকলেও শেষ পর্যন্ত ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সবার প্রশংসা কুড়োবে, সহকর্মীরা আপনার উপরই নির্ভর করে থাকবে। সম্পর্কের সঙ্গীর সাথে সহানুভূতিশীল দেখালে সম্পর্ক আরো গভীর হবে। পারিবারিক আলোচনায় অংশ নিন এবং সকলকে আনন্দ দিলে আপনিও নিজে আনন্দ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা বা হজমজনিত গ্যাস এইগুলি দেখা দিতে পারে। ধনু রাশি, এ সপ্তাহে নতুন অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়াবে। আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগও বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পনা করে চললে আয় বৃদ্ধি সম্ভব। পুরনো প্রজেক্ট থেকে লাভ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন কর্মদক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। আপনি সিনিয়রদের আস্থা অর্জন করতে পারবেন। সম্পর্কে আনন্দময় সময় কাটবে। অবিবাহিতারা নতুন সম্পর্ক থেকে এখন এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে পেশিগত টান দেখা দিতে পারে। মকর রাশি, এ সপ্তাহে মানসিক ভারসাম্য বজায় রাখুন। আত্মবিশ্বাস নিয়ে শুরু করা কাজ সফল হবে। অর্থনৈতিক দিক থেকে পুরনো আয়ের উৎস সক্রিয় হয়ে উঠবে। সঞ্চয়েরও সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম করলেও যে ফল পাবার আশা করছেন সেটা পাবেন না। সহকর্মীদের সহযোগিতাও তেমন পাবেন না। কর্মক্ষেত্রটি একটু চাপের মধ্যেই থাকবে। সম্পর্কে প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত উৎসাহ পাবেন। পারিবারিক সমর্থনও আপনাকে শক্তি যোগাবে। স্বাস্থ্যের দিক থেকে পা, কাঁধ ও পিঠের ব্যথা আপনাকে ভোগাতে পারে। কুম্ভ রাশি, এ সপ্তাহে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ কোনো খরচ আসতে পারে, তবে আয়ও সেই অনুযায়ী থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। নতুন দায়িত্ব বা পদোন্নতিও সম্ভব। সম্পর্কের বোঝাপড়া আরো উন্নত হবে। বন্ধুত্ব থেকে প্রেমের সূচনাও হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা দেখা দিতে পারে। মীন রাশি, এ সপ্তাহে আপনার চিন্তা ও অনুভূতির ভারসাম্যপূর্ণ থাকবে। সৃজনশীল কাজ থেকে আনন্দ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্র নতুন আয়ের উৎস খুলতে পারে, তবে বাড়তি খরচের দিকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম নজর কাড়বে। সম্পর্কে সঙ্গীর সাথে যত্ন ও আন্তরিকতা প্রকাশ করলে সম্পর্ক আরো গভীর হবে। পরিবারের সঙ্গে সুখের মুহূর্ত কাটাবেন। স্বাস্থ্যের দিক থেকে মাথা ভারী ভাব, যন্ত্রণা, সাইনাস বা কানের কোনো সমস্যা দেখা দিতে পারে। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামী সপ্তাহে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।